মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো তোমাদের তো আগের দিন কোনো ভিডিও দিতেই পারিনি, এতটা শরীরটা একটু ডিস্টার্ব করছিল। তো দেন আজকেও কিন্তু সেরকম শরীরটা ভালো নেই। সকালবেলা দেখো কত দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি কিন্তু এতটাও দেরিতে ঘুম থেকে উঠি না। দুদিন ধরে আমার শাশুড়ি মা আমায় ডাকছে, তারপরে গিয়ে আমি উঠতে পারছি, মানে এতটাই শরীরটা প্রবলেম করছে। তো কিছু প্রবলেমের জন্যই আর কি এরকম হচ্ছে আমার। তো সেটা আর কি করে বলবো তোমাদের। তো দেখো আমি কিন্তু উঠে দরজাটা খুলেই মাত্র তোমাদের সাথে আগে ব্লগটা শেয়ার করলাম, গুড মর্নিংটা করলাম। তো দেন তারপরে দেখতেই পেলে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো। তো উঠেই আগে ঝটাপট ঝাড় দিয়ে নিলাম। তো আমার কাজ তো কমপ্লিট না হতে হতেই সাক্ষ্য উঠে পড়েছে। এটা স্বাভাবিক কথা, কারণ আজকে আমিই লেট করেছি। তো যাই হোক, ওর সাথে খানিকক্ষণ একটু কথা বলছিলাম, তখনও দেখেছো আমার ঘর মোছাও হয়নি। বাট আমার এই সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। দুদিন ধরে একদম ওলট পালট কাজ করছি, মানে ওকে খাওয়াতেও লিটারেলি 11টা বেজে যাচ্ছে। তো যাই হোক, এখন আপাতত একটু সুস্থ আছি, ভালো আছি। কিছু ভেতরের মানে শরীরের ভেতরের অস্বস্তির জন্য আর কি এরকম হচ্ছিল। তো এখন একটু রিকভার আছি, ভেতর থেকে সুস্থ লাগছে। তো যাই হোক, এখন কিন্তু অলরেডি দেখলে 11টা বাজে বললাম। আর এখন আমি ওকে খাওয়াচ্ছি দুধ আর সেরেল্যাক্স। আর কিছু করার মতন টাইম ছিল না, কারণ এখন দুধ রুটি খাওয়ালে আর হজম করতে পারতো না, হজমটাও তো দরকার। তো যাই হোক, সব কাজবাজ কমপ্লিট করার পর কিন্তু ওকে খাওয়াতে বসেছি। আসলে আমি ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, দুধ খাওয়ার পরেই ও উঠেছিল। ঘরটন মুছে টুছে তবে স্নান করে এলাম। স্নান টান করে এসে নিজেকে এখনও মানে চুল টুল কিছু আঁচড়াইনি, ওকে আগে খাওয়াতে বসালাম। দেখো আমার বাবাও এসছে। আজকে আমার বাবার কাজ ছিল না, তাই নান্নুকে নিতে এসেছিলো। ও ওই বাড়িতে চলে যাবে খেয়ে দিয়ে, তাই জন্যই আর কি তাড়াতাড়ি করে দুধটা গরম করলাম, করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ও চলে গেল। ওকে একটা কলা দিয়ে দিলাম বাবার হাতে, বললাম পরে খাইয়ে দিতে। তো তারপর কিন্তু আমি এসেছি, একটুখানি মুখ টুক মানে একটু ফ্রেশ হলাম, চুল টুলগুলো বাঁধলাম, দিয়ে এখন চা খেতে বসেছি। কিছুই ভালো লাগছিল না। আর কদিন ধরে রাতে এত ঘুমটা কম হচ্ছে, এই জন্যই সকালবেলা আসলে দেরি করে উঠছে। আসলে আমি দুদিন ধরে ঘুমাচ্ছি 3:30 পৌনে 4টার সময়, সেই জন্য আর ঘুমটাই ভাঙছিল না। তাই যাই হোক, তারপর কিন্তু আমি বসে বসে চা খাচ্ছিলাম আর অনেক কিছু ভাবছিলাম। আসলে মনটা ভালো নেই, সবথেকে বড় কথা জানো তো, সবথেকে মানুষের ভেতরের কষ্ট খেতে হয় মন ভালো না থাকলে। আর মন কেন ভালো নেই সেটা আমি নিজেও জানি না, কেন মন ভালো নেই। হয়তো কোনো কারণেই ভালো নেই, সেই কারণটাই আমি কাউকে বলে উঠতে পারছি না। তো যাই আর কি বলবো, সেটা হচ্ছে সবই যে বোঝায় সে যখন বুঝবে তখন ব্যাপারটা আলাদা। এখন তো কাউকে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই। আর জোর করে কিন্তু কোনো দিনই কাউকে কিছু করা যায় না। কেউ যদি তোমাকে ভালোবেসে কিছু মানে জয় করতে পারে, বা ভালোবেসে যদি তোমার কাছ থেকে জানতে পারে, সেটাই সে জানতে পারবে, তার আগে তো কেউ জানতে পারবে না। তো যাই হোক, আমি সেই সব বিষয়ে আর কোনো রকম কথা বলতে চাই না। আমি এইসব দিক থেকে ভালো লাগছে না আমার, এইসব দিকে আমি আর কোনো রকম থাকতে চাই না। তো এখন নিজের মতো নিজের খাওয়া দাওয়া করলাম, একটা রুটি খেয়ে নিলাম, কারণ আমার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, 3:30 4টে বেজে যায়। আর সেই সময় না খিদেটা মরে যায়, এত কদিন ধরে খিদেটা মরে যাচ্ছে, উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে যার জন্য। তো তারপর কিন্তু আমি খেয়ে দিয়েই ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে রান্না করার জন্য চলে এসেছি। সাক্ষর জন্য একদিকে তরকারি হচ্ছে, এদিকে আমাদের তরকারি হচ্ছে। আগের দিনের তরকারি পড়ে আছে, কারণ আমি কাল রাতে কিছুই খাইনি। মানে খাবো বলে সবই বার করা ছিল, কিন্তু রাতে এত রাত হয়ে গেছিলো, মানে 11:30 বেজে গেছিলো সাক্ষ্যকে খাওয়াতে খাওয়াতে। তারপরে আর খাওয়ার মতন আর ইচ্ছাটাই হয়নি। তো যাই হোক, সেই খাওয়া দাওয়াটাকে আবার তুলে রেখেছিলাম। এই দেখো সব খাবার ধরা ধরা পড়েছিল। এটা কিন্তু শুধুমাত্র আমার জন্যই রাখা ছিল, এই ভাতটা নিচে, এটা মাছ ভাজাটা ছিল, আর তরকারিটা মাছের তরকারিটাও ছিল, সবই ছিল। এই জন্য আজকে শুধুমাত্র বাঁধাকপি চচ্চড়ি করছি, আর এই ভিন্ডি আলু ভাজা করছি। আর এদিকে শাকর জন্য পেঁপে কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি। যেহেতু মাছ দুটো ভাজা ছিল, সেই জন্য টাইম লাগেনি, তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নিতে পেরেছি। আর আগে আমি কিন্তু শাককে কড়াই করে রান্না মানে প্রেশার কুকারে দিতাম, কিন্তু প্রেশার কুকারের তরকারিগুলো না কেমন ল্যালে হয়ে যায়। এখন তো একটু স্বাদ বুঝেছে, সেই জন্য খেতে চায় না প্রেশার কুকারের খাবার।
কিন্তু কড়াতে যখন আমি করে দিই, পাতলা একটু ঝোল হয়, জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করে দিই, তখন কিন্তু সেটাও খুব ভালোভাবে এনজয় করে। তো যাই জন্যই আমি এখন ওর তরকারিটাও কড়াতেই করি, একটা ছোট কড়াতে। তো এদিকে কিন্তু আমি আদা রাখতে এসেছিলাম, আর দেখতেই পাচ্ছ ফ্রিজটা এখন খালি, শুধুমাত্র সবজি রয়েছে, কাঁচা সবজি। আসলে যে আমাদেরকে সবজি দিয়েছে সে কাকু কদিন ধরে আসতে পারছে না, সে খুব অসুস্থ, তাই জন্য আর জন্য আমাদের সেরকমভাবে সবজি নেওয়া হচ্ছে না, অল্প অল্প করেই নেওয়া হচ্ছে কাকুর জন্যই আর কি, কখন আসবে কাকু। তো তারপরে আমি রান্না করতে করতে একটুখানি এলাম এখানে তোমাদের সাথে একটুখানি দেখতে, মানে নিজেকে দেখতে। আসলে একরকম থাকছি আর একরকম দেখাচ্ছি, তো সেই জন্যই হয়তো আমার একটু দেখতে ইচ্ছা করে নিজেকে। আমি আগে কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছি, খুব নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে মাঝে মাঝে, যে মেয়েদের জীবনটা কি সত্যি অদ্ভুত, তাই না? আমি তোমাদেরকে আগের দিনে ক্যাপশনেও দিয়েছিলাম যে মেয়েদের জীবনটা কেন অদ্ভুত, কেন মানুষ মেয়েদেরকে অন্য কারোর জন্য বেঁচে থাকতে হয়, বুঝতে পারি না আমি এটা। আমারও খুব অদ্ভুত লাগে। আমি আগে ভাবতাম আমি নিজের জন্য বাঁচবো, কিন্তু না, এখন যখন একটা সংসারের মধ্যে জড়িয়ে পড়েছি না, তখন সবসময় মনে হয় যেন আমি না নিজের জন্য বেঁচেই নেই, আমি সবসময় অন্য কারোর জন্য বেঁচে আছি। হয়তো আমার ছেলের জন্য, হয়তো আমার বরের জন্য, হয়তো এই সংসারের জন্য, এরকমই না আমার এখনও মনের ফিলিংসটা হয়। দেখো জীবনে আর কিছুই নেই, কিন্তু শুধু এই কাজ, ঘর ঘর গোছানো, ঘর পরিষ্কার, বাচ্চা দেখা, এইটুখানি কিন্তু জীবনের মধ্যে আটকে রয়েছে। আমি একটু না ফাঁকা স্পেস চাই, কিন্তু সেটা আমি পাচ্ছি না। আর যাদের সাথে সেই স্পেসটা ভাগ করে নিচ্ছে তারা আমার সাথে থাকছে না, সেটাই হচ্ছে সবথেকে মনের কষ্ট, আর কিছুই না। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আমি কিন্তু নিজের কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি, রান্না বান্না সবই হয়ে গেছে। আর দেখলে বাসন কোসন বাইরে রেখে এসেছি, এক গামলা জামা কাপড়ও রয়েছে, সেগুলো কাচবো। একটুখানি বসে একটু চা খেয়ে নিই। আর চা খেতে খেতেই কিন্তু আমি একটা তোমাদের সাথে রিলস শেয়ার করেছিলাম, তো সেই রিলসটা করতে করতে একটু টাইম লেগে গেছিলো। আজকে আমার শর্টটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। একটা ছোট মিনি ব্লগ, মানে মিনি ব্লগ বলছে, শর্টস বানিয়েছিলাম তোমাদের জন্য। ভাবলাম ব্লগ আসছে না কালকেতে, এই জন্য একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে শর্ট শেয়ার করি। তো তাই পরে কিন্তু আমি সন্ধেবেলায় এইসব গুছিয়ে টুছিয়ে নিলাম, আর কাজবাজ করে একটু চা খেয়ে নেবো। এরপরে কিন্তু ঘরে একটু প্রার্থনা দেব, মানে ঘরে একটু প্রার্থনা হবে। পিসি এসেছিল, আমার পিসি শাশুড়ি, উনি এসেছিলো বলেই আর কি একটু প্রার্থনা করানোর জন্যই সবাই বললো যে একটু প্রার্থনা করি চলো ঘরে। আমরা যেহেতু খ্রিস্টান, আমাদের কিন্তু প্রার্থনাটা সবসময় কম্পালসারি, আমরা যখন ইচ্ছা করতে পারি। সেই জন্যই আমরা মনে করলাম যে আজকে একটু বসি, আজকে একটু আরাধনা গান প্রার্থনা করি, ভালো লাগে। তো তারপরে পিসিকে একটু চাটা দিলাম, হঠাৎ করেই পিসি এসেছিলো, আমরা ঠিক জানতাম না। তো এদিকে স্বর্ণ এসেছিলো, স্বর্ণ ছিল, ও এখন ঘরেই থাকে। কিছু খারাপ পরিস্থিতির জন্য, কিছু খারাপ সঙ্গের জন্য ও কয়েকদিন খারাপ হয়ে গেছিলো, কিন্তু ঈশ্বরের অনেক আশীর্বাদ, তার জন্য ওকে সুস্থ, ওকে বাড়ি ঠিক, মানে বাড়ির ছেলে বাড়িতে রেখে দিয়েছে। তো তোমরাও এনজয় করো আমাদের ঘরের প্রার্থনা, তোমরাও শোনো, আশা করি ভালো লাগবে। শয়তান দ্বারা না ঈশ্বর তোমার সদা প্রভু যিশু তোমার ধন্যবাদ করি। এখন আমরা সকলে একত্রিত হয়ে তোমার গৌরব প্রশংসা মহিমা করব। তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করব পিতা? তুমি না ধূপ, চন্দন, ফুল, মোমবাতি কিছু চাও না প্রভু। তুমি মানুষের ভগ্ন চিত্ত পবিত্র পরিশুদ্ধ অন্তঃকরণ দেখতে চাও। পিতা ঈশ্বর, জগতে যা কিছু উপভোগ করছি পিতা, যা কিছু দেখতে পাচ্ছি, সবই তোমারই অনুগ্রহ দান। তোমাকে কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না পিতা। যেন দিয়াবলের কার্য সফল লোক করে, যে যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে, এবং যে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বরের হইতে জাত। ঈশ্বর হইতে জাত। পুরো 10টা পড়বো। 3 অধ্যায় 4।
তো তারপর কিন্তু প্রার্থনাটা শেষ হয়ে গেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন প্রার্থনা, গান প্রার্থনা আমরা আমাদের মধ্যেই সবাই মিলে করেছি, আমাদের নিজের পরিবারের লোক মিলে। তো তার জন্য কাকু আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছিল, যেহেতু আমরা প্রার্থনা করছি। তো বলেছিল সিঙ্গারা আনবে, তো আমার খাস্তা কচুরি খেতে ইচ্ছা করছিল। আমি বলেছিলাম যে কাকু বললো যে খাস্তা কচুরি পাওয়া যাচ্ছে, আনবো। আমি বললাম নিয়ে আসো। আর খাস্তা কচুরি আমার খুব ভালো লাগে। তো আমার ছেলেও খেয়েছে, সবাই খেয়েছে, অল্প অল্প করে একটা একটা করে সবাই আমরা নিয়েছি। তো একটা পাশের বাড়ির দিদিও এসেছিলো, উনিও বসেছিল অনেকে। আর ওই যে আমাদের কাকি বসেছিল, অনেকেই, মানে মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বারই সব ছিলাম আমরা। তো আমার মাকেও আসতে বলেছিল, আমার মা যেহেতু গোড়াবাজার গেছিলো সেই জন্য থাকতে পারেনি। তো তারপরে এই খাস্তা কচুরিও কিন্তু আমি আমার মাকে দিয়ে এসেছিলাম একটু ফাঁকা টাইম করে। এই যে প্রার্থনার জন্য আমরা সবাই একসাথে আছি, এটাই সবথেকে আনন্দের বিষয়। তো তারপর কিন্তু এই প্রার্থনা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার ছেলের জন্য সেরেলাক্স করতে বসেছিলাম। দেখো, আমি সেরেলাক্সটা কিন্তু কখনোই ঘরে বানাইনি, সবসময় বাইরে থেকে বাজার দিয়ে কিনেছিলাম। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে ওর জন্য একটু সেরেলাক্স বানাবো। তারপর আমি সব সামগ্রী কিনে রেখেছিলাম, যেহেতু আমরা মায়াপুর গেছিলাম যখন, ওর জন্য সেরেলাক্সটা কিনে বাড়ি ফিরেছিলাম। সেই সেরেলাক্সটা এই সবে শেষ হলো প্রায় 15 দিন পর, সেই জন্য আমি বানাতে পারছিলাম না। ওটা শেষ হবে তারপরে আমি বানাবো ভেবে রেখেছিলাম। তো 2 ধরনের সেরেলাক্স বানাবো, আজকে এটা বানাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আমি কি দিয়ে বানাচ্ছি সেটা অবশ্যই দেখতে পেয়েছো তোমরা। আর তোমরা যদি আমার ছেলে কিন্তু সেরেলাক্সটা খেয়েওছে, আর ও কিন্তু কোনো প্রবলেম হয়নি, ও ভালো মতন ওটাকে এনজয় করেছে। তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে বলো, আমি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী দিয়েছি, কেরমভাবে রেডি করেছি। আর একটাও বানাবো, ওইটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি যখন এদিকে রেডি করছিলাম খাবারটা, এদিকে কিন্তু কাকিরা এসে গেছে স্বাক্ষর জন্য, পয়লা বৈশাখের জামা কিনে নিয়ে এসেছিল। তো আসল কথা, আমার স্বাক্ষর আগের বছরও ওর অনেক জামা হয়েছিল, এই বছর তো ও নিজে সেটা ফিল করতে পারছে। আগের বছর তো ভুলে গেছিলো, আর আগের বছর তো ছোটো ছিল অনেকটা, সেই জন্য ওর মনেও ছিল না। কিন্তু এই বছর ও অনেকগুলো জামা পেয়েছে। আমরাও তো গেছিলাম, আমরা নিয়ে এসেছি। আমার মা তো তোমরা দেখেইছো, আমার মা অনেকগুলি জামা দিয়েছে। আমিই বলেছিলাম কোনো ভালো জামা দিতে হবে না, তুমি নর্মালি জামা দাও যেগুলো পরতে পারবে। আর এইদিকে দেখো, এই যে একটা সেট দিয়েছে, এই জন্য দেখো আমি বলছিলাম যে টিএমসি কেন সবুজ পড়েছিল, মামাটি মানুষ এইসব বলছিলাম। আসলে আমি পার্টি পলিটিক্স নিয়ে কাউকে ছোট করছিলাম আর বড় করছিলাম না, আমি জাস্ট আমার মনের খুশিতে আমি বললাম কি যে আমি একটু নিজেকে হ্যাপি রাখার অনেক চেষ্টা করি, আর আমার ছেলের জন্য আমি সব ভুলে হ্যাপি থাকতে পারি, এইটুখানি আমি জানি। ভিতরে যা হয় হবে, কিন্তু বাইরে আমি আমার ছেলের জন্য অলওয়েজ হ্যাপি। তো দেখো, আমার ছেলেকে কেমন নার্স বানিয়ে দিয়েছে। আর আমি এখানে কী গান করছিলাম যেন, আসসালামু আলাইকুম এরকম একটা গান করছিলাম, ঈদ মুবারক। তো সকলকে ঈদ মুবারক, আগ্রিম। তো তোমরা যখন ভিডিওটা পাবে অবশ্যই সেদিন ঈদই থাকবে, মানে সেই দিন কি কালকে ঈদ থাকবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের পাশে থাকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।